তো তাইলে বাকি আমলগুলো সেগুলো বুঝাই দিতে হবে না? তো সেগুলোর কি হালাত? ওযু, নামাজ, জিকির, তেলাওয়াত, পাক নাফাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, সুন্নাত মুস্তাহাব, ফরজ ওয়াজিব, এগুলো কই? এগুলো কোথায়? এগুলো বুঝাই দিতে হবে না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমি এই জন্য মূল উদ্দেশ্য আমার এই কথা বলা, এতক্ষণ লাগাইলাম, এতগুলো কথা বললাম, আমার মূল অর্থ হইল ভাই ওয়াজ করবে ইনশাআল্লাহ আমার পরবর্তী বুজুর্গ ওলামারা, ওনারাই ওয়াজ করবে, আমি শুধু ওয়াজের ভূমিকা বললাম। এতগুলো কথা আমার এগুলা ওয়াজ না, মানে এই ভূমিকা, অর্থাৎ আমি ওয়াজটার এই কথা বললাম যে জুমার নামাজের বয়ান, মাহফিলের বয়ান, আল্লাহ ওয়ালাদের বয়ান, আখিরাতের আশায় শুনে দিল যেন নড়ে, কলিজা যেন জাগে, বিবেক যেন জাগে, জাহান্নাম থেকে বাঁচার যেন ভয় আসে, আখিরাতের স্বপ্ন যেন জাগে। আমরা মুসলমান, আমার কিশোর, আমার যুবক ভাই, 30 বছরের নিচে যাদের বয়স, ভাইয়া তোমরা নতুন করে ভাবো, তোমরা নতুন করে ভাবো, ইনশাআল্লাহ তোমাদেরকে দিয়ে অনেক কাজ হবে। তোমরা ভাবো, ইসলামের জন্য ভাবো, আরেকবার ঘুরে দাঁড়াও, তুমি পারবা ইনশাআল্লাহ। আগামী দিনের পৃথিবী তোমার হাতে গড়বে ইনশাআল্লাহ। নষ্ট হয়েও না, এই নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে দোস্ত শেষ করো। একটা নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য, আব্বা এটুকুর জন্য একটা লজ্জাস্থানের চাহিদা, একটা পেশাবের রাস্তার চাহিদা, এতটুকুর জন্য বাবা এমন সুন্দর রাত হায়াত শেষ করে দিও। এটা বোকামি ছাড়ার কিছু, এটা এমনি পূরণ হয়। খাবারের চাহিদা আল্লাহ পূরণ করে, তৃষ্ণার চাহিদা আল্লাহ পূরণ করে। আল্লাহ তাআলা যৌবনের চাহিদাও যথাসময়ে পবিত্র স্ত্রী দ্বারা পূরণ করে দিন। এটার জন্য নিজে কুত্তার মতো হওয়া, যে একবার রাস্তার মেয়ে, একবার মোবাইলের মেয়ে, একবার নর্তকী, একবার টেলিভিশনের ছবি, যেখানে যা পাই আমি অখাদ্য কুখাদ্য সব কিছু দেখে লাইলাম, সব চাইয়া লাইলাম। আরে অপদার্থ, তোকে আল্লাহ তাআলা বুঝি বেডির লেগে বানাইছিল, আর কাম নাই বেটা, জীবনের আর কোনো স্বপ্ন নাই, পৃথিবীর আর কোনো দায়িত্ব নাই। এই সমাজ, এই দেশ, এই জাতি, এই ঘর, এই পরিবার, ইসলাম, আমার নবীর 23 বছরের মেহনত আমাদের কাছে কিছু চায় না। বলো ভাই, এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকটা কিশোর যুবক, তুমি স্বপ্ন দেখো, ফজরের নামাজের ক্যাম্পেইন করো। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি ফজরের নামাজ। ফজরের নামাজ খুব জরুরি। ফজরের নামাজে ইনশাআল্লাহ জোর করে নফসের উপরে চাপ দিয়ে মনের চাহিদার বিরুদ্ধে গিয়ে হলেও কেউ যদি যুদ্ধ করে ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারো, আমি আশা করি হাদিসের বক্তব্য দ্বারা একথা স্পষ্ট, আগামী দিনে ইনশাআল্লাহ তোমরা মাহাদির সৈনিক হবা, দাজ্জালের বিরুদ্ধে লড়বা ইনশাআল্লাহ। বিশ্বময় ইহুদিদের পতন হবে, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই। বললাম ফজরের মুসল্লি হও। ফজরের কোন নামাজে? 30 বছরের নিচে যাদের বয়স তারা হাত তোলো তো। 30-30 নিচে যাদের বয়স, 30 বছরের নিচে বুড়া মানুষ হাত তুললেন না। হায় হায়, বুড়া মানুষ কো, মুরব্বী নাই, মুরব্বী সব বাইক গেছে গা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ হিম্মত দান করেন, মাহাদির সৈনিক হিসাবে কবুল করেন। তোমরা ইনশাআল্লাহ, আমরা দাজ্জালের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ। ইসরায়েলের ইহুদি কুত্তারা হেরে যাবে ইনশাআল্লাহ। মুমিনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনও জিতবে, কালেমার পতাকাও উড়বে ইনশাআল্লাহ। মনে রাখো ইনশাআল্লাহ। আমরা আশাবাদী ইনশাআল্লাহ, আশাবাদী, আমরা হতাশ না। সারা বাংলাদেশে লাখ লাখ যুবক কিশোর আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে ফিরছে। আমাদের কাছে ভালো আশাব্যঞ্জক রিপোর্ট আছে।
আমরাও চিরা খাই না, চাঁদের দেশে থাকি না, খবর রাখি। শত শত যুবকের সাথে, কিশোরের সাথে আমাদের সম্পৃক্ততা আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।